উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা? এপাং ওপাং ধপাং হাম্বা রাম্বা কাম্বা, ওনার যে কবিতার ওনার যে বই এর সঙ্গে বাংলা ভাষার দফা রফা করে দিয়েছে। বিজেপি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে। অভয়ার বাবা মা সিপিএম অফিসে গেছে, মুখ খোলেনি। কংগ্রেস অফিসে গেছে, মুখ খোলেনি। তৃণমূলকে তো ওরা ডাকবেই না বলে দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই। কিন্তু আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ওই দিন, আমি তো প্রথম দিন থেকে পার্সোনালি ছিলাম, ওই দিনই বলেছে বিজেপির সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে এবং তিনি বলেছেন অন্যরাও আসুক, অন্যরা যদি আগে থাকতে চান আমাদের সঙ্গে অসুবিধা থাকে আমরা পিছনে। পুলিশ তো বাবু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় কথা বললে কেউ ব্যারিকেড ভেঙে নবান্ন চেয়ার দখলের জন্য যাচ্ছে। ওনার বাবা মারা এগোবে, পিছনে জনতা থাকবে। ওনার বাবা মারা যদি বলে যে আমরা গিয়ে ফিরে আসবো ফিরে আসবো, ওনার বাবার মা যদি বলে যে আমরা বসলাম আমরাও বসবো। ওনার বাবা নেতৃত্ব দেবেন, তিনি যেমন যেমন চাইবেন তেমন তেমন প্রত্যেকটি সচেতন শিক্ষিত মানুষকে করা উচিত এবং পুলিশ যদি বল প্রয়োগ করে করবে। গতবারে ছাত্র সমাজের উপর আক্রমণ করেছিল 27 আগস্ট, এবারেও পুলিশ জল কামান টিয়ার গ্যাস যদি ছড়বে এবং তার বাবা মার একটাই দাবি যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে এবং এই ঘটনার পিছনে একমাত্র দায়ী হলো স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পদত্যাগ। ইস্যু একটাই, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা এই দাবিতে আছি এবং আমার বিশ্বাস বাঁধ ভাঙা জনগণ সেদিন রাস্তায় নামবে এবং কাউকে আটকাতে পারবে। আমি আপনার কাছ থেকে শুনে বলবো, ইলেকশন কমিশন অটোনমাস বডি, পলিটিক্যাল বডি নয়। যেমন রাজীব সিনহা স্টেট ইলেকশন কমিশনে ছিলেন, ওরা মমতার একটা শাখা সংগঠন। আরিজ আফতাব ছিলেন মমতার পেরোলে। এখন ইলেকশন কমিশন যা করছে একটি ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস কনস্টিটিউশনাল বডি হিসেবে। তারা যখন প্রেস ব্রিফিং দেবেন তখন আমি বলবো। আপনার সূত্র কি বললো তার উত্তর আমি দেব। বাংলায় কথা বলতে বলতে প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরকে খুন করেছিল। 7 শেখও বাংলায় কথা বলেছে। আনসারুল বাংলার জঙ্গি এখানে মাদ্রাসা তৈরি করে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ছিল। এই যে জায়গাটা বসে আছেন পূর্ববঙ্গের লোকেদের জায়গা, এই জায়গায় সবাই হিন্দু বলে দেশভাগের বিভীষিকা নিয়ে চলে এসেছে। এখানে উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে, তারা প্লট পেয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করবেন তো আপনাদের যারা তাড়িয়েছিল তারা কোন ভাষায় কথা বলতে বলতে তাড়িয়েছিল। মমতা ব্যানার্জি কখনো মুসলমানদের কাছে গিয়ে উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলে না। হিন্দুদেরকে ভাগ করার জন্য এটা উনার ছলা কলা। আর প্রত্যেকটা মানুষ জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে। আমি সেই কারণে উনাকে ছেড়ে 5 বছর এই লড়াইতে নেমেছি। বাংলার মেধাকে শেষ করেছেন, বাংলার শিল্পকে শেষ করেছেন, বাংলার কৃষ্টিকে শেষ করেছেন। এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী, উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা? এপাং ওপাং ধপাং হাম্বা রাম্বা কাম্বা, ওনার যে কবিতার ওনার যে বই এর সঙ্গে বাংলা ভাষার দফা রফা করে দিয়েছেন। উনি বাঙালি সংস্কৃতি জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন।